দেব শুভশ্রী জুটি ফিরছে আবার, জানাচ্ছে শুভশ্রীদি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। জানি অনেক দেব ফ্যান্সের অনেক রকম এই দেব শুভশ্রী বিষয়টা নিয়ে সবাই সব কিছু জানে, তাই আর নতুন করে এই পুরো বিষয়টায় ঢুকতে গেলাম না। অ্যাকচুয়ালি বলতে ইচ্ছে করে না, কারণ এটা অ্যাকচুয়ালি অন্য একটা দিকে চলে যায়। যাই হোক, বলতে ইচ্ছে করে না যে কারণে। তবে দেব শুভশ্রী জুটি ফেরাটা কতটা জরুরি। দেখো, জরুরি তো প্রচণ্ডভাবে। শুভশ্রীদি নিজে বলেছে। এবার এই কথাটার সাথে আমারই কনফ্লিক্ট পয়েন্টে তার সাথে আমার খালি প্রবলেম হচ্ছে। সে বানাচ্ছে বাবলির মতন ছবি, সে আনছে একটা বাবলির মতন ছবি, কিন্তু সে বিলিভ করছে পরাঞ্জয় জুলিয়ারের চ্যালেঞ্জের মতন ছবিকে। ব্যাপারটা ঠিক মিলছে না, কি বলো তো। হ্যাঁ, যে ভাই আমার আজকে বাংলা মার্কেটে বাবলির মতন ছবি চলছে, তাই আমি বাবলির মতন ছবি বানাচ্ছি, এটা সে বলতে পারতো। আর কমার্শিয়াল ছবি আমি অলওয়েজ করতে চাই, তো কমার্শিয়াল ছবি হওয়া প্রয়োজন, কিন্তু আমার বর কমার্শিয়াল ছবি করেন না, বা আমি কমার্শিয়াল ছবি করি না। এটার রিজন কি সেটা বলে দেওয়া উচিত না, সেটা ওপেনলি। তবে এই ইন্টারভিউয়ারের বুকের ভাই দম আছে, এটা মানতে হবে। আনন্দ প্লাসে আজকে একটা ইন্টারভিউ বেরিয়েছে, বিশাল দম আছে। আজ অবধি এত বছরে এই কোয়েশ্চেন কেউ করেছে বলে তো আমার জানা নেই, যে দেবদার সাথে তোমাকে আবার কবে দেখতে পাচ্ছি। শুভশ্রী গাঙ্গুলিকে এরকম একটা কোয়েশ্চেন করা হয়েছে, ভাই সাব, বিশাল পাওয়ার, হ্যাটস অফ। আমি সাপোর্টিভ হয়েই বলবো, পুরো ভদ্রভাবেই বলবো পুরো বিষয়টা। এই হচ্ছে সেই ইয়েটা। আমি তোমাদেরকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখাই, কি বিচ্ছিরি অবস্থা। এই হচ্ছে সেই ইন্টারভিউয়ের পুরো বিষয়টা। এটা আনন্দ প্লাসে বেরিয়েছে আজকে, আজকে আনন্দবাজারে বেরিয়েছে। আনন্দবাজারের একটা বিশেষ জায়গা আমি পড়বো, ঠিক আছে। গোটা ইন্টারভিউটা পড়তে যাচ্ছি না, কারণ গোটা ইন্টারভিউটা বাবলি কেন্দ্রিক। তাই বাবলি কেন্দ্রিক এই ইন্টারভিউটাতে দেব ফ্যান্সদের হতাশ করে তো লাভ নেই। এটা দেব ফ্যান্সরা মূলত আমার ভিডিওটা দেখবেন, তারা অনেক আশা নিয়ে বসে আছেন, তারা মূলত দেখতে চাইছেন দেব শুভশ্রীর গল্পটাকে। তো প্রথমত যে লাইনটা আমি পড়তে চাই, একটা প্রশ্ন করা হয় ইন্টারভিউয়ের পক্ষ থেকে, বাংলা ছবির মন্দার বাজারে প্রযোজক হিসেবে আপনি কি ভাবছেন? এর উত্তরে শুভশ্রী গাঙ্গুলি কি বলছেন, যে কোনো পেশায় ভালো মন্দ থাকে, এখানে এখন খারাপ সময় চলছে ভাবলে আগামী দিনে ভালো ছবি দেখার অপেক্ষায় আছি, বুঝতে হবে। তবে মেনস্ট্রিম ছবি হওয়া খুবই দরকার। এই লাইনটার সাথে আমার কনফ্লিক্ট পয়েন্ট, যে আপনার যদি মনে হয় মেনস্ট্রিম ছবি হওয়া দরকার, তাহলে রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট বা আপনার প্রযোজনা সংস্থা, মূলত তো এটা একই প্রায় বলা যেতে পারে, তো সেই প্রযোজনা সংস্থা থেকে কেন একজন প্রযোজক হয়ে কেন একটা মেনস্ট্রিমের কী বলবো প্রোডাক্ট হয়ে আপনারা একটা মেনস্ট্রিম ছবি একটা পার্টিকুলার হলের জন্য সিনেমা কেন বানাচ্ছেন না? এটা আমার বড় প্রশ্ন থাকলো। আই ডোন্ট নো, আর তারাই বা কেনই আমাকে উত্তর দিতে যাবে, আমি কেই বা। বাট আমি জাস্ট বললাম কেন তারা করছেন না। তবে কারণ তাদের তো হারানোর কিছু ভয় নেই, তাই না? এমন নয় যে তাদের নেসেসিটি যে আজকে একটা সিনেমা করে তাদের প্রচুর টাকা আর্ন করতে হবে, অ্যাজ নট দ্যাট। যে যারা ছোটোখাটো প্রডিউসার্স, তারা বানাচ্ছে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, যে ভাই ওটা বিজনেস দিচ্ছে তাই ওটা বানাচ্ছি। তো আপনারা তো একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা বাবলির পাশাপাশি তারা একটা কমার্শিয়াল ছবিও তো বানাতে পারে, তাই না? সেটা দেবদার এগেনস্টে না হলেও হবে, বাট দেবদার এগেনস্টে বলছি, দেবদারকে নিয়ে না হলেও হবে, বাট বানাতে তো তারা পারে, তাই না? যাই হোক, এবার আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তারা কি লিখেছে, তারপরে কি লিখেছে। তবে মেনস্ট্রিম ছবি হওয়া খুব দরকার, এমন ছবি যা সকলে দেখতে পারে। কিন্তু এখন শহরের ছবি বেশি হচ্ছে, চ্যালেঞ্জ বা পরাঞ্জয় জুলিয়ারের মতো ছবি হতে হবে, তবেই দর্শক হলে যাবেন, সিটি পড়বে। কিন্তু ছবির গল্প ও মেকিংয়ের পরিবর্তন আনতে হবে। এই সমস্ত কথা আমি মানলাম, কিন্তু এটাই সবথেকে বড় কথা, যে আপনি বলছেন এখন শহরের ছবি বেশি হচ্ছে, কিন্তু ওই যে বললাম যে আপনি বলছেন আবার হতেও হবে, কোনো ইয়ে নেই আর কি। তাহলে বাবলির পাশাপাশি প্লিজ কমার্শিয়াল ছবিটা করুন। রাজ চক্রবর্তীর থেকে ভালো প্রেমের ছবি যেরকম কেউ বানাতে পারে না, এই যে প্রেমের ছবি রাজের চেয়ে ভালো কেউ বানাতে পারে না, এই হেডলাইনটা যেরকম অ্যাকিউরেটলি আমিও মানি, রাজ চক্রবর্তীকে আইডিয়াল ভীষণ পছন্দের একজন পরিচালক, তাই তার থেকে ভালো কমার্শিয়াল ছবিও আর কেউ বানাতে পারে না। তাই প্লিজ যেন তাকে নিয়ে কমার্শিয়াল ছবিটা বানানো হয়। যাই হোক, কমার্শিয়াল ছবিটা যেহেতু দেবদার সাথে জড়িত, তাই জন্য আমি এত কথা এটা নিয়ে বললাম। এবার প্রশ্ন, আসল প্রশ্ন, সেটা হচ্ছে বাণিজ্যিক ছবির কথা যখন বলছেন দেবের সঙ্গে কাজ করবেন, ভাই সাহ ইন্টারভিউয়ার, তোমাকে একটা স্যালুট, দম আছে ভাই। আজ অবধি এরকম কোয়েশ্চেন খুব কম পাওয়া গিয়েছে। যাই হোক, সব সময় কমার্শিয়াল ছবিতে কাজ করতে চাই, তবে ছবিতে আমার চরিত্রটা কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ, আমার বিপরীতে কে আছে সেটা নয়। বুঝতে পারছো তো উত্তরটা কীরকমভাবে দেওয়া হয়েছে? উত্তরটা যেরকমভাবে দেওয়া হয়েছে তাতে আমার তো অ্যাটলিস্ট মনে হয় না যে দেবদার সাথে শুভশ্রীদির জুটি বেঁধে কাজ করবেন, ঠিক আছে? আমি বাস্তবটা বলছি ভাই, আমি নস্টালজিয়ায় ভাসছি না। অনেস্টলি স্পিকিং, রাজদা তুমি একটা শুভশ্রী নিয়ে একটা ছবি করো, বলতেই পারি আমরা, কিন্তু এটা বাস্তব নয়,
ঠিক আছে। এক তো কমার্শিয়াল ছবি বাংলায় হয় না, কারণ বাংলায় কমার্শিয়াল ছবি চলে না, এটা হচ্ছে ভাই পাতি বাংলা কথা। এবার তার জন্য বানানো হয় না, সেটা কোথাও স্বীকার করা হবে না। এটা হচ্ছে বিষয় যে স্বীকার তো করতে হবে না যে বাংলায় কমার্শিয়াল ছবিটা সেরকমভাবে পারফর্ম করে না যতটা প্রজাপতি করছে, তাই জন্য প্রজাপতির মতন ছবি আমরা সবাই করছি। তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু দেবদা যখন কমার্শিয়াল ছবি করছেন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রয়েছে, আমি কেন দেবদাকে বলবো যে দেবদা তুমি প্লিজ করো? কারণ আমি যেখানে জানি এরকম উত্তর আসছে, সেখানে তুমি কি বলবে? উত্তরটা কীরকম আসছে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। যে উনি কি লিখেছেন, সবসময় কমার্শিয়াল ছবিতে কাজ করতে চাই, তবে ছবিতে আমার চরিত্রটা কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা খুব ভালো কথা, কিন্তু এর পরের লাইনটা খুব আমার কাছে পীড়াদায়ক, যে আমার বিপরীতে কে আছে সেটা নয়। বাংলার বিগেস্ট সুপারস্টার তোমার বিপরীতে যদি থাকে দিদি, তাহলে কেন নয়? মানে আমি এটাই, মানে আমি জানি না, মানে এটা একটু অন্যরকমভাবে চলে যাচ্ছে হয়তো, বাট বিপরীতে কে আছে সেটা নয়। চরিত্রটা আমার কেরিয়ারের বাড়তি সুবিধা দিলে কারোর সঙ্গে কাজ করতে, যে কারোর সঙ্গে কাজ করতে আমি রাজি আছি। দেবদা তো যে কেউ নয়, তাই ঠিক আছে, আর একটু রেসপেক্টটা আমি চেয়েছিলাম আর কি, যাই হোক, আর কিছু না। তবে আমার মনে হয় না দেব শুভশ্রী জুটি কোনোভাবে ফিরছে, এটা তোমাদেরকে ওপেনলিই বলছি। সে রাজ চক্রবর্তীকেই রিকোয়েস্ট করি, শুভশ্রী দিকেই রিকোয়েস্ট করি, বা দেবদাকেই রিকোয়েস্ট করি, মানে এটা চাইল্ডহুড ফেরা বা এমনটা নয়। সব কিছুই আমরা জানি, তাই আমরা আর বেশি ঘাঁটাতে গেলাম না। তবে মনে হয় না উত্তরটা কেমন বলো তো একটা, যে হ্যাঁ ঠিক আছে, এই জুটিটা ফিরলে আমি এইটুকু বলতে পারি যে দেব আর জিৎ যদি একসাথে কোলাবোরেশন করে, যতটা বক্স অফিস কালেকশন আসবে তার থেকে দেব শুভশ্রী জুটি যদি একসাথে ফেরে, তাহলে তার থেকে বেশি বক্স অফিস কালেকশন আসবে। তো গল্প তো সেরকম হতে হবে, আর গল্প সেরকম হলে তাহলে না নিশ্চয়ই ফেরা যেতে পারে, হয়তো ফিরবে। কিন্তু বক্তব্য হচ্ছে, মানে শুধু তো শুভশ্রী দিনা, দাদার মন্তব্যটাও তো জানতে হবে। তো এটাই আর কি, আমি চাই না একটা ছবির জন্য দাদা পীড়িত হোক। আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে বলার, সেটা হচ্ছে যে মানে বক্তব্যটা যেরকমভাবে দেওয়া হয়েছে তাতে হ্যাঁ, ভালো ছবি হলে, ভালো কমার্শিয়াল ছবি হলে, বা ভালো হলে, সিনেমা হলে হয়তো একসাথে ফিরবেন তারা, হতে পারে একসাথে ফিরবেন। কিন্তু আমার মনে হয় এই যে আশাটা আমাদের, যে আমাদের চাইল্ডহুড ফিরিয়ে দাও, আমাদের চাইল্ডহুড তো দেব শ্রাবন্তীও, আমাদের চাইল্ডহুড তো আরও অনেকে রয়েছেন, দেব কোয়েলও রয়েছেন, তাদের ফিরুক, তারা ফিরুক, বেটার না? সেটাই বেটার আমার মনে হয়। তাই আমি এইটাই বলবো যে এই উত্তরের পরে আমরা খুব একটা আশা করে বসে থাকতে পারি না যে দেব শুভশ্রী জুটি আবারও ফিরছে বা বিগেস্ট একটা এরকমটা কিন্তু আমার মনে হচ্ছে না, অ্যাটলিস্ট মানে উত্তরটা যেরকম। কারণ উত্তরটা যদি আরেকটু হতো যে হ্যাঁ কেন নয়, দেব একজন ভালো অভিনেতা, দেব একজন ভালো প্রযোজক, এইভাবে যদি বলা হতো, যে এই উত্তরটা যদি এরকম হতো, আমি জাস্ট আমার মতন করে বলছি যে দেব একজন ভালো পরিচালক, দেব একজন ভালো অভিনেতা, ভালো প্রযোজক এবং গুড হিউম্যান বিং, অবশ্যই তার সঙ্গে কাজ করতে চাই, ভালো স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই করব। যেটা জিদ্দা উত্তর দিচ্ছেন, জিদ্দা কীভাবে উত্তর দিচ্ছেন, যে স্ক্রিপ্টটাই তো পাচ্ছি না ভালো, স্ক্রিপ্টটা ভালো পেলে, দেব একটা ভালো ছেলে, কেন দেবের সাথে কাজ করব না, আমার সাথে দেবের কোনো ঝামেলা নেই। এই উত্তরটা একরকম, এই উত্তরটা কিন্তু অন্য রকম, যে আমার চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই ইম্পর্টেন্ট। জিদ্দা যদি এখন বলেন যে ভাই আমার চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখে আমি দেবদার সাথে কাজ করব বা দেবের সাথে কাজ করব, এরকম বক্তব্য যদি রাখে, দেবদা কেন বলবে, যাই হোক, দেবের সাথে কাজ করব, তাহলে কিন্তু সত্যিই লোকে খুব মানে দেব ফ্যান্স বা যারা দেবদাকে অ্যাডমায়ার করে লাইক মি, খুব মানে কি বলবো, একটু মনক্ষুণ্ণ হতো বা একটু অভিমানিত হতো, তাই না? কিন্তু সেটা কিন্তু জিদ্দা বলছেন না, যে কারণে কিন্তু দেব ফ্যান্সরা জিদ্দাকে এত পছন্দ করছে বা করছে, যে না, জিদ্দা শুধু বলছে স্ক্রিপ্ট পাচ্ছি না, স্ক্রিপ্ট পেলে ওরকম ছেলের সাথে কেন কাজ করবো না। তো এখানের উত্তরটা, এখানের প্রশ্নের উত্তরটা কীরকম দেখো, যদিও এই প্রশ্নটাই করা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট, কারণ উত্তরটা দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার, তবে সেটার জন্য অবশ্যই একটা থ্যাঙ্কফুল। কিন্তু উনি কি বলছেন, যে আমার চরিত্রটা ইম্পর্ট্যান্ট, কমার্শিয়াল ছবি করব, তবে আমার চরিত্রটা কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ, আমার বিপরীতে কে আছে সেটা নয়, এইভাবে বলছেন। এবং তারপরে কি বলছেন, যে চরিত্রটা আমার কেরিয়ারে বাড়তি সুবিধা দিলে যে কারোর সঙ্গে কাজ করতে রাজি আছি। এই যে কেউ আর ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গল বক্স অফিস কিং, ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট সুপারস্টার, এই যে কেউ এর সাথে হয়তো ওনার একটুখানি তফাৎ আছে আমার মনে হয়। তাই এই যে কেউ এর থেকে একটু রেসপেক্ট উনি হয়তো বেটার ডিজার্ভ করেন, তাই না? আমার এটা মনে হয়। জাস্ট আমি আমার মতামতটা শেয়ার করলাম। কেউ কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমার মতামত আমি তো নিশ্চয়ই শেয়ার করতে পারি।
তাই সেই জায়গাটা থেকে কিন্তু আমি তার আমার মতামতটা শেয়ার করলাম। অবশ্যই বাবলির জন্য শুভকামনা, এবং আমার বাবলি আমিও দেখতে চাই, আমিও এক্সাইটেড, কারণ রাজ চক্রবর্তীর প্রযোজনার ছবি, রাজ চক্রবর্তীর সঙ্গে ছবি বা রাজ চক্রবর্তীর ডিরেকশনের ছবি, সেটা দেখার জন্য আমি অলওয়েজ টিকিট কাটি। আমার ভীষণ ভালো লাগে, রাজ চক্রবর্তীর ডিরেকশনও ভালো লাগে, কিন্তু দেব শুভশ্রী জুটি ফিরছে এইটাকে জাস্ট আমি শিলমোহর দিতে পারছি না এই খবরটাকে। ঠিক আছে, মানে অনেস্টলি স্পিকিং এই খবরটাকে শিলমোহর দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ যেভাবে উত্তরটা দিয়েছে, এবং অ্যাকচুয়ালি কী না ব্যাপারটা কী বলো তো, দাদার মন্তব্যটাও তো বা দাদার ইয়েটাও তো নিতে হবে, তো সেটাও একটা বিষয়, আর ভালো স্ক্রিপ্ট পাওয়াটাও বিষয়। ভালো স্ক্রিপ্ট পেলে আসুক, একসাথে আসুক, কিন্তু মানে অবশ্যই সব চরিত্রই গুরুত্বপূর্ণ হোক, সিনেমাটা ভালো হোক। মানে চরিত্র গুরুত্বপূর্ণ কী এটা অনেকে বলেন যে আমার চরিত্র 5 মিনিটের হলো কি 10 মিনিটের ডাজেন্ট ম্যাটার হচ্ছে সিনেমাটা ভালো হচ্ছে কি না, তো সেটাও তিনি বলেননি। যাই হোক, তো আমি এটাই বলবো যে দেবদা অ্যান্ড শুভশ্রীর দিকে একসাথে দেখতে চাই আবারও। এটা আমারও ভালো লাগে তাদের দুজনকে একসাথে দেখতে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটু রেসপেক্ট যদি বেশি থাকে তাহলে দেখার যে ইচ্ছেটা তাদেরকে একসাথে, সেটা আরও বেড়ে যায়। আদারওয়াইজ আমার মনে হয় যে না, দেব রুক্মিণী বেস্ট জুটি, বেশ ভালো লাগে, তাদের দুজনকেই বারবার যেন দেখতে চাই, কারণ রেসপেক্ট ইজ আলটিমেট থিং, আমার এটাই মনে হয়, সবার আগে রেসপেক্ট। তো এটাই ছিল এখনকার মতন বক্তব্য বা ভিডিও। আমার যেটা মনে হলো আমি ভাই সেটাই বললাম, আমার অত ভাবনা চিন্তা করে বলিনি যে ভাই আমি কী বলছি, কেন বলছি। আমার কাছে ওপেন কথা হচ্ছে যে কোথাও গিয়ে দাদার প্রতি রেসপেক্টটা আমার একটু কম লাগলো, যে কারণে আমার মনে হয় না যে এই জুটিটা কোনো দিন ফিরবে। এই জুটিটাকে জুটি করে ফেরা ইজ মানে নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, ইম্পসিবল একটা কথা হয়তো আমরা বলছি, ঠিক আছে, এবং রাজদাকে রিকোয়েস্ট করেও লাভ নেই, আর দেবদাকে আমি রিকোয়েস্ট করতে চাই না, কারণ ওই যে বললাম কাউকে আমি পীড়িত করতে চাই না। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়, যে কারণে আমি কোনো দিন আর মানে খুব একটা বানাই না এই ধরনের ভিডিও। যাই হোক, আমি জানি যে এটা টিআরপি কতটা আছে, দেব শুভশ্রী একসাথে মানে বিভৎস টিআরপি। একবার তাদের সামনাসামনি দেখা হয়েছিল, সেখানেই তো যা ঝলক দেখলাম আমরা। শুভশ্রী দি ফার্স্টে কেটে দিল দেবদাকে, তারপরে পরবর্তীতে আবার পুরো রিলটার ভিতরে দেবদাকে রাখলো। যাই হোক, মানে কী বলবো, যাই হোক, আমি আমার তরফ থেকে এইটুকুই বলবো যে দেব ফ্যান্সরা তো আমাকে খুব সাপোর্ট করে, তো তাদের ওপরে আমি ছেড়ে দিলাম যে তারা কি আর দেব শুভশ্রী জুটিকে দেখতে চায়। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বস চাই না আর। আমার মনে হয় না যে আমি খুব মানে এনজয় করবো দেব শুভশ্রী জুটিকে। ঠিক আছে, মানে যেরকম ছবি হচ্ছে, নিজের মতন ছবি হচ্ছে, সেটাই ভালো, আর দুজনের মতন ভালো থাকুক, এটা আমি চাই কোথাও গিয়ে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল মতামত হতে পারে, কারণ আমি দাদাকে পীড়া দিতে চাই না আর, বা কোনো কষ্ট দিতে চাই না আর, এটার জন্য। আর দেব ফ্যান্সরা জানিও, মানে আমার অল দেবিয়ান্স, আমার অল সাবস্ক্রাইবার্স, তারা জানিও যে তারা কি আর দেব শুভশ্রী জুটিকে একসাথে দেখতে চায়, নাকি ভাই দেবদা যেমন আছে ভালো আছে, শান্তিতে আছে, সেটা থাকুক, সেটা চায়, জানিও ভাই। তবে উত্তরটা আমার একটুখানি ওই বললাম, একটুখানি টেরা লেগেছে, আর কিছু না ভাই, পাতি বাংলা কথা, টেরা লেগেছে। এবার যাই হোক, আমার মনে হয় না, এটা আমার ওপিনিয়ন, আমার মতামত, আমি পুরো ভিডিওটা কিন্তু আমার মতামতের উপরে বা আমার ওপিনিয়নের উপরে দাঁড়িয়েছে। আমি লাস্টে এই কথাটাই বলছি, আমার মনে হয় না দেব শুভশ্রী যদি কোনোভাবে আর কাম ব্যাক করবে, যদি করে তাহলে অবশ্যই আনন্দের কথা, মানে সুস্বাগতম। এবং দেবদা যদি বলেন তাহলে তো, মানে দেবদা যদি অ্যানাউন্স করে দেন, গুরুজ আছে তো আমি আছি অলওয়েজ। তো এটাই, আর কিছুই না, এটুকুই বলার, আর কিছু না। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।